খুব বিপদে আছি। দিনের বেলায় কোথাও গেলে এক জায়গায় দাঁড় করা যুব দলের, এক জায়গায় ছাত্র দলের, আয়সা বলে ভাই আপনি এটা করেন না কেন? বলি কোন দল করেন? বলে তো চুপ করে বলে কোনো দল করি না। একটু পরে খোঁজ করে দেখি আরে এই তো যুব দলের সেক্রেটারি, তারপরে ছাত্র দলের আহ্বায়ক, তারপরে খুঁজি আর পাই না তাদেরকে। যে আমি নাকি শুধু মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, কি করবো সেটা বলি না। তো যারা আপনারা মিডিয়ার বাইরে আসেন, যে আজকে বললাম কাঁচা বাজার বানাবো, ভালো ভালো পার্ক বানাবো, জায়গা উদ্ধার করবো, শাহবাগ ফুল মার্কেট সুন্দর করব, রুগীদের ভালো ব্যবস্থা করব, প্রতিষ্ঠানগুলো ভালো করব, সিদ্ধেশ্বরী, বিকারুন্নাসা, হাবিবুল্লাহ বাহারে মির্জা আব্বাসের লোকরা যেভাবে চাঁদাবাজি সন্ত্রাসী করে, ভর্তি বাণিজ্য করে, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠে, এগুলো বন্ধ করব, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করব। এগুলো খুব ভালো প্রমিসিং না? যারা কাঁচা বাজার করতে চায় তাদের একটা সমস্যা হচ্ছে, অর্থাৎ কাঁচা বাজারে যাওয়ার পরে ময়লা পানি বিভিন্ন কারণে সব জামা কাপড় নষ্ট হয়ে যায়। যারা আমাদের মহিলারা আছেন, আপুরা আছেন, তারা কাঁচা বাজারে মার্কেটে গিয়ে কাঁচা বাজার করতে পারেন না। আমরা হলো যে কাঁচা বাজারগুলো আছে এগুলোকে হলো কয়েকতলা বিল্ডিং বানাবো, যেটা আপনারা পলাশী মার্কেটে দেখেছেন বুয়েটের সামনে। তো এই মার্কেটটা যখন এইভাবে বানাবো তখন সবাই কাঁচা বাজারে এসে সুন্দরভাবে মার্কেট করতে পারবে। আমরা ঢাকা 8-এ এই জায়গাটা ইনশাল্লাহ নিশ্চিত করব। এবং আপনারা জানেন যে এখানে পিজি হসপিটাল আছে, এখানে বারডেম হসপিটাল আছে, বাংলাদেশ থেকে অনেক রুগী আসে। ওনারা এখানে ভালো খাবারের হোটেল নাই, অনেক কষ্টে থাকে, এখানে ভালো একটা থাকার জন্য হোটেল নাই এবং রুগীদের নিয়ে অনেক কষ্ট থাকে। ইনশাল্লাহ আমরা এগুলার সমস্যার সমাধান করব। আপনারা জানেন যে এখানে প্রচুর স্টুডেন্ট সোসাইটি আছে, ঢাকা মেডিকেল আছে, বুয়েট আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে। তারা হলো ধুলাবালির প্রবলেম আছে, খাবার দাবার সমস্যা, থাকার সমস্যা, এবং সাথে সাথে এখানে যে স্টুডেন্টগুলো আছে তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। ইনশাল্লাহ আমরা ঢাকা 8-এ সবচেয়ে বাংলাদেশের স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ক্যাম্পাস করব এবং ঢাকা 8 করবো ইনশাল্লাহ। আমরা কাঁচা বাজারগুলো যেগুলো এগুলোর উন্নয়ন করতে চাই। যে জায়গাগুলোতে সরকারি জায়গা দখল হয়েছে ওগুলাকে দখলমুক্ত করে আমরা পার্ক বানাবো। গতকাল এক বৃদ্ধ বললেন যে আমি তো অত ইয়াং জেনারেশন না যে জিমে গিয়ে মেশিন ঘুরাবো, আমি মেশিন ঘুরাইতে পারি না, আমি একটু রাস্তায় হাঁটতে চাই। ওনাকে হাঁটাইতে হলে তো পার্ক লাগবে। আমরা ইনশাল্লাহ পার্ক বানাবো এখানে। অনেকে আমাকে বলছেন যে আমি নাকি শুধু মির্জা আব্বাসের বিরুদ্ধে বলি, কি করবো সেটা বলি না। তো যারা আপনারা মিডিয়ার বাইরে আসেন, যে আজকে বললাম কাঁচা বাজার বানাবো, ভালো ভালো পার্ক বানাবো, জায়গা উদ্ধার করব, শাহবাগ ফুল মার্কেট সুন্দর করব, রুগীদের ভালো ব্যবস্থা করব, প্রতিষ্ঠানগুলো ভালো করব, সিদ্ধেশ্বরী, বিকারুন্নাসা, হাবিবুল্লাহ বাহারে মির্জা আব্বাসের লোকরা যেভাবে চাঁদাবাজি সন্ত্রাসী করে, ভর্তি বাণিজ্য করে, এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠে, এগুলো বন্ধ করব, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করব। এগুলো খুব ভালো প্রমিসিং না? আমরা কি এগুলো ভালো আশ্বাস মানুষকে দিচ্ছি না? তো ওনারা কি এগুলো দেখে না? ওগুলা দেখেও না দেখে চুপ করে থাকে। দিনের বেলায় শেষ কথা বলি, খুব বিপদে আছি। দিনের বেলায় কোথাও গেলে এক জায়গায় দাঁড় করা যুব দলের, এক জায়গায় ছাত্র দলের, আয়সা বলে ভাই আপনি এটা করেন না কেন? বলি কোন দল করেন? বলে তো চুপ করে বলে কোনো দল করি না। একটু পরে খোঁজ করে দেখি আরে এই তো যুব দলের সেক্রেটারি, তারপরে ছাত্র দলের আহ্বায়ক, তারপরে খুঁজি আর পাই না তাদেরকে। আবারই আমি মির্জা আব্বাস সাহেবকে বলবো আপনি প্লিজ নিজের পোস্টারগুলো না, আমার একটু খালেদা জিয়ার পোস্টার লাগে। তো খালেদা জিয়ার চেয়ে তো বড় হয়ে যাচ্ছে মির্জা আব্বাস, তারেক রহমান থেকে মির্জা আব্বাস বড় হয়ে যাচ্ছে। উনি মনে করেছে, অনেকে বলে নাকি আমি মির্জা আব্বাসের পায়ে ধরে সালাম করার জন্য। আমি বলে দিচ্ছি বাংলাদেশে এই সন্ত্রাসীর সাথে আমি বেঁচে থাকতে কখনো আপোষ করবো না। কারণ সন্ত্রাসীর সাথে আপোষ করা মানে কি, যারা অত্যাচারিত তাদের উপরে অন্যায্য করা, অন্যায় করা, আমি এটা করতে পারবো না ইনশাল্লাহ।